শুভ সকাল বন্ধুরা। ঐত্রেস লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা রাখি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। মায়ের কাছে আছি, তাই সকালবেলা আজকে ঘুম থেকে উঠে কিন্তু দেখতে পাচ্ছ রেডি হয়েছি, আর রেডি হয়ে তারপর এক কাপ চা আর বিস্কুট নিয়ে বসেছি খাওয়ার জন্য। সকালে আজকে নাচের ক্লাস রয়েছে, বাচ্চাদেরটা রয়েছে আজকে, তো সেই জন্যই একদম পুরো রেডি হয়ে বসেছি। তো আমি এদিকে চা খাচ্ছি, এখন মোটামুটি 7:30 বাজে। তো ওইদিকে মায়ের কিন্তু বাকি সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি চাটা খেয়ে তারপরে বিছানাটা তো গোছানো হয়নি, তো এটা চাটা শেষ করে তারপরে যাব, গিয়ে বিছানাটা গুছিয়ে রেডি করব, আর তারপরে স্টুডেন্টরা এলে ক্লাসটা আমি আজকে স্টার্ট করে দেবো। এক কাপ চা শেষ করে চলে এসেছি কিন্তু বিছানাটাকে ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নেওয়ার জন্য। কোনো কাজই থাকে না আমার এখানে, সকালবেলা শুধু বিছানাটাই ঝেড়ে গোছানো থাকে, আর ওইদিকে আমার যেটা নিজের ক্লাস থাকে সেটা। তবে সব কাজের থেকে আমি আমার ক্লাসটা করানোটাতে আমার সব থেকে বেশি আমার মনে হয় আমি ভালো থাকি। মানে আমার এক কথায় বলতে পারো যে ওটা আমার প্রাণ। মানে ওটা ছাড়া হয়তো আমি একটা দিনও চলতে পারবো না, এরকমই হয়। আমি যখনই এখান থেকে যাই, মানে দমদমে যখন ফিরি, আমার মাথার মধ্যে একটা জিনিসই চলতে থাকে, আমি তাহলে আমার নেক্সট ক্লাসটা কবে করাবো, কবে করাতে পারবো ওদেরকে, এই জিনিসটা। কেননা ওদের সঙ্গে সময় কাটাতে বা এত ভালো লাগে, মানে আমি ভীষণ মানে একটা এনার্জি, ওটা একটা অন্য লেভেলের এনার্জি। যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে আমার বাচ্চারা সব স্টুডেন্টরা চলে এসেছে, তো আমি ক্লাস শুরু করে দিয়েছি। আজকে এই ক্লাসে ওরা এত আনন্দ করেছে এবং এত সুন্দরভাবে ক্লাস করেছে, সচরাচর যেটা অন্যান্য দিন হয় না, সত্যি হয় না। অন্যান্য দিন ভীষণ দুষ্টুমি করে, আর তারপরে নাচগুলো সেভাবে কমপ্লিটলি সব দেখতে পারি না। আর আজকের ক্লাসগুলো মানে ক্লাসটা প্রত্যেকটা নাচ এত মানে পারফেক্টলি করেছে ওরা। আমার খুব ভালো লাগছিলো আজকে ক্লাসটা ওদের মানে করাতে। প্রত্যেক দিনই ভালো লাগে, কিন্তু আজকের ভালো লাগাটা একটু বেশিই ছিল। আর তারপরে যখন ওরা রিকোয়েস্ট করে যে মানে কি বলবো, পিসিমণি এই নাচটা তুলিয়ে দেবে কি, ওই নাচটা তুলিয়ে দেবে কি, তখন না ওদের ওই আগ্রহটা দেখে আমার যেন আরও দ্বিগুণ হার মানে এনার্জিটা আরও দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, ক্লাস শেষ করলাম, আর ক্লাস শেষ করে এবার একটু রেস্ট নিতে হবে, না হলে পরবর্তী কোনো কাজই করতে পারবো না। তো একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম স্নান করতে। স্নান টান সেরে একদম চলে এসেছি ঠাকুর ঘরে। তো আমি যখন ক্লাস করাচ্ছিলাম তার মধ্যেই মায়ের কিন্তু স্নান টান সেরে মায়ের পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি এসে আর পুজো না, আমি ওখানে থাকলে পুজোটা দিয়ে আমি এখানে ঠাকুর প্রণামটা অন্তত করি। তো ঠাকুর প্রণাম করলাম, আর তারপরে বাবার ছবিতে প্রত্যেক দিনই প্রণাম করি। আর ওখানে যেহেতু আমার কাছে মানে কোনো বাঁধানো ছবি আমি ওখানে নিয়ে যাইনি, তাই ফোনের ছবিটা দেখেই আমি কি বলবো কাটিয়ে দিই। তারপরে মাথাটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর এত গরম পড়ছে না কয়েকদিন থেকে, এত গরমে সত্যি মানে না ঘরে না বাইরে কোনো অবস্থাতে থাকাই যাচ্ছে না, প্রচণ্ডই রকমের গরম পড়ছে। জানি না বাবা এই গরমটা কবে যাবে। পুজো হয়ে গেছিলো, তো মা তো মানে বিভিন্ন রকমের ফল দিয়ে ঠাকুরের কাছে পুজো টুজো দেয়, ওই জন্য প্রসাদটা খেতে এত ভালো লাগে। আগে যখন এক দিন হতো কি যে হয়তো শুধু কলা আর চিনি হয়তো দিয়ে দিয়েছে মা পুজোর ওখানে, ঠাকুরের ওখানে, তো প্রত্যেক দিন যখন দেখতাম একই জিনিস, তখন আর না প্রসাদের প্রতি সেই এটা থাকতো না, মানে থাকতো না মানে কি, মানে খেতাম, কিন্তু যখন দেখতাম ঠাকুরের কাছে বেশ বিভিন্ন রকমের ফল টল দিয়ে প্রসাদ দিয়েছে, সেই দিনকার প্রসাদ খাওয়ার মানে আগ্রহটা একটু অন্য লেভেলেরই থাকতো। প্রসাদ খেয়ে আমাকে আবার তাড়াতাড়ি খাবার টাবার খেয়ে রেডি হতে হবে, কেননা একটা ক্লাস তো সকালে করিয়েছি, আর একটা ক্লাস আবার বিকেলে রয়েছে। বড়দের যে ব্যাচটা আছে সেটা ওদেরকে বিকেলে বলেছিলাম। তো প্রসাদ খাওয়ার পরে মোটামুটি একটু রেস্ট নিয়েছি। আর এদিকে দেখো মাকে এসে দেখছি রান্নাঘরে। আজকে মায়ের যেহেতু একাদশী ছিল, তাই
আমি মাকে বলেছিলাম যে আমার জন্য আলাদা করে কিছু করতে হবে না, কিন্তু তবুও কথা শোনে না। মোচার বড়া করেছিল। তো এত সুন্দর হয় মায়ের হাতের মোচার বড়া, মোচার কোপ্তা কারি যেটাই বলো না কেন, দুর্দান্ত করে মা। আর এদিকে মাছ ভাজা, আর আমি বলেছিলাম সেদ্ধ ভাত খাবো, তো সেদ্ধ ভাতের সঙ্গে ওই জন্য মোচার বড়া করে দিয়েছিল, আর তার সঙ্গে ছিল মাছ ভাজা। এইগুলো থাকলে আর কি অন্য কিছু লাগে বলো? আর সঙ্গে ছিল ঘি। দুপুরের খাওয়া দাওয়া মোটামুটি আজকের মতো শেষ করতেই এবার চলে যাচ্ছি, রেডি হব। আর এদিকে বাচ্চারা সব স্টুডেন্টরা আমার চলে এসেছে বড়দের ব্যাচে, তো ওদের ক্লাসটা আজকে শেষ করব। পরপর দুটো ক্লাস থাকলে এখন আর পারি না। আগে একটা সময় গেছে যখন আমি পরপর 2-3টে ব্যাচের বা 4টে ব্যাচের ক্লাসও আমি পরপর করিয়ে গেছি, এরকমও হয়েছে। কিন্তু এখন আর সেই জিনিসটা আর মানে সত্যি কথা বলতে কি আর পারিও না, আর এখন হয়ও না সেভাবে। আর এতটা সময় আমি আর আগের মতো করে আমি দিতে পারি না মানে কি, মানে প্রত্যেক সপ্তাহে যেটা ক্লাসটা হতো সেটা এখন আর প্রত্যেক সপ্তাহে যেহেতু করাতে পারি না এত দূর থেকে এসে। তো যাই হোক, বড়দের ব্যাচের ক্লাসটা কমপ্লিট করলাম। আর তারপরে প্রচণ্ড গরম ছিল, ঘেমে গেছিলাম পুরো, ফ্রেশ হয়ে এসে বসলাম। আর মা একদম পুরো 1 কাপ গরম গরম চা, যেটা সত্যি ভীষণ প্রয়োজন থাকে আমার সকালবেলায় আর সন্ধ্যাবেলায়, যদি কেউ নিয়ে এসে দেয় এরকমভাবে, মানে সে আমাকে যা বলবে আমি তাই করতে রাজি আছি, এরকম একটা ব্যাপার। ভীষণ ভালো লাগে চা খেতে। তো একদম চা আর বিস্কুট নিয়ে বসে গেলাম। দমদমে ওখানে তো ধরো টিভি মানে রাখিনি, ও তোমাদের দাদাভাই বারবার বলেছিল আমাকে যে তুমি যদি টিভি দেখতে চাও তাহলে টিভি। তো আমার টিভি দেখার প্রতি অতটা নেশা নেই আমার ভালো লাগে গান শুনতে, নাচ প্র্যাকটিস করতে, এইগুলো আমার ভালো লাগে, এভাবেই সময় কাটিয়ে দিই আমি। কিন্তু যখন বাড়িতে আসি, যখন দেখি মা টিভি দেখছে, সিরিয়ালে মগ্ন, এবং যখন আমি কাশিমবাজারে যাই ওখানেও যখন দেখি যে মা বাবা টিভি দেখছে, তখন হয়তো বসে ওই দেখলাম, যেটুকু দেখলাম সেটুকুই ভালো লাগলো, একটু খবর টবর দেখলাম, এগুলোই হয়। তাছাড়া আর মানে আলাদাভাবে যে টিভি চালিয়ে নিজে থেকে দেখা সেই জিনিসটা আর হয় না। সন্ধ্যার সময় মা ঠাকুরকে আবার ফল প্রসাদ দিয়েছিল। তো আর তার সঙ্গে ট্রেনে না ছানার একটা গজা আর কি কিনতে পাওয়া যায়, তা যেদিনকে আসি সেদিনকে নিয়ে এসেছিলাম, ফ্রিজে রাখা ছিল। এত সুন্দর তিল দেওয়া ছিল, তো মানে কি বলবো, এতদিন 1 বছর প্রায় খেতে পাইনি তিল দেওয়া কোনো খাবারই। তো 1 বছর পর যখন খেতে পেয়েছি আর ট্রেনে যখন দেখেছি উঠেছে, একদম কি বলবো, আর 1 সেকেন্ডও দেরি না করে কিনে নিয়েছিলাম। আর রাত্রে যে মা খাবারে বানিয়েছিল, তো এটা হচ্ছে সাবুদানার পরোটা। হ্যাঁ, এত সুন্দর বানিয়েছিল মায়ের এই জিনিসটা, যে মা অনেক রান্নাবান্না দেখে এবং মা ডায়েরিতে নোট করে রাখে। মায়ের মানে কিছু না হলেও প্রায় 3 থেকে 4টে ডায়েরিতে শুধুমাত্র এগুলোই লেখা আছে। হ্যাঁ, এবং যে মানে আমি খুলে কত যে মানে উল্টেছি, কিন্তু
লেখা আছে 3-4টে ডায়েরি ভর্তি থাকে, কিন্তু যখন মার ইচ্ছে হয় তখন হয়তো মাসে একটা হলো হয়তো কোনো রেসিপি মা ট্রাই করলো, এটা হয়। কিন্তু যখন বাবা ছিল তখন আমি মা দুজন মিলে তখন নতুনত্ব দুদিন অন্তরই হতো, কিছু না কিছু হতেই থাকতো। যাই হোক, সাবুদানার পরোটাটা এত সুন্দর করেছে, মানে কি বলবো, দুর্দান্ত হয়েছিল খেতে। সঙ্গে ওই মায়ের হাতের বানানো পাকা আমের যে জেলিটা ছিল সেটা দিয়েই খেলাম রাত্রের খাবারটা। মানে নতুনত্ব একটা জিনিস খেলাম, ছোট্ট ছোট্ট করে করেছিল, কেননা ওর মধ্যে আর আটা বা ময়দা কিছুই মেশায়নি, একদম পুরো সাবুদানা ছিল, আর বোধহয় সুজি দিয়েছিল না কি যেন বললো, আর একটা কি দিয়েছিল মা, দিয়ে বানিয়েছিল। জানি না, রান্নাঘরে সন্ধ্যা থেকে কিছু না কিছু করছে, আমি ভাবছি কী করছে জিজ্ঞাসা করছি বারবার, কই কিছু না তো, কই কিছু না তো। পরে যখন গেলাম তখন দেখলাম যে আচ্ছা এই জিনিসটাই বানানো হচ্ছিল। যাই হোক, দারুণ খাবারটা হলো আজকে রাত্রে। আর তারপরে এবার একটু নিজের স্কিন কেয়ার না করলে চলে। তো বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু এই পর্যন্তই। তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার ঐত্রিশ লাইফস্টাইল পরিবার চ্যানেলটিকে ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আমার আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখতে থেকো। হ্যাঁ, দেখে অবশ্যই কমেন্টও করো যে তোমাদের কোন কোন ভিডিওগুলো সবথেকে বেশি ভালো লেগেছে।